আমরা প্রতিদিন সকালে যে সূর্যকে উঠতে দেখি, একদিন সে চিরতরের জন্য অস্ত যাবে। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কারণ আমাদের মনে হয় সূর্য তো সবসময়ই ছিল, আমাদের দাদা পরদাদার সময়ও ছিল, আজও আছে। সে আলো দেয়, তাপ দেয়, আমাদের বাঁচিয়ে রাখে। আমরা সূর্যের আলোয় দিন কাটাই, তার তাপেই ফসল ফলাই, তার কারণেই ঋতু বদলায়। আমাদের জীবনের প্রায় সবকিছুই সূর্যের ওপর নির্ভরশীল। তাহলে প্রশ্ন হলো, সূর্য কি সত্যি একদিন মারা যাবে? আর যদি মারা যায় তখন কি হবে? পৃথিবী কি বরফে ঢেকে যাবে, নাকি আগুনে পুড়ে ছাই হয়ে যাবে? তখন কি মানুষ বেঁচে থাকবে, নাকি আমরা তার আগেই অন্য কোনো গ্রহে চলে যাব? আমরা সূর্যকে খুব সাধারণভাবে দেখি, বাতাস বা পানির মতোই স্বাভাবিক। কিন্তু সূর্য শুধু একটা জ্বলন্ত গোলক নয়, সে একটি জীবন্ত নক্ষত্র। তার ভেতরে প্রতি মুহূর্তে চলছে ভয়ঙ্কর শক্তিশালী প্রতিক্রিয়া। আজ থেকে প্রায় 4.6 বিলিয়ন বছর আগে সূর্যের কোনো অস্তিত্বই ছিল না। কোনো আলো ছিল না, কোনো তাপ ছিল না, কোনো জীবন ছিল না। ছিল শুধু অন্ধকার আর বিশাল গ্যাসের মেঘ। এই গ্যাসের মেঘকে বিজ্ঞানীরা বলেন মলিকিউলার ক্লাউড। একদিন কাছাকাছি কোথাও বিশাল বিস্ফোরণ ঘটে। সেই ধাক্কায় গ্যাসগুলো এক জায়গায় জমতে থাকে, চাপ বাড়ে, তাপ বাড়ে। এভাবেই ধীরে ধীরে জন্ম নেয় সূর্য। যেদিন সূর্যের কেন্দ্রে প্রথম নিউক্লিয়ার ফিউশন শুরু হয়, সেদিনই সূর্যের জন্ম। হাইড্রোজেন জলে তৈরি হয় হিলিয়াম, আর সেই আগুন থেকেই জন্ম নেয় আলো আর তাপ। সূর্যের ভেতরে তৈরি হওয়া আলো পৃথিবীতে পৌঁছাতে লক্ষ লক্ষ বছর সময় নেয়, কিন্তু একবার সূর্যের পৃষ্ঠে পৌঁছালে মাত্র 8 মিনিট 20 সেকেন্ডে সে আলো আমাদের গায়ে এসে পড়ে। মানে আপনি আজ যে রোদে দাঁড়িয়ে আছেন তা লক্ষ লক্ষ বছর আগে তৈরি হয়েছিল। কিন্তু সূর্য চিরকাল এমন থাকবে না। তার জ্বালানি হাইড্রোজেন একদিন ফুরিয়ে আসবে। কয়েক বিলিয়ন বছর পরে সূর্য বিশাল আকার নেবে। সে পরিণত হবে একটি রেড জায়ান্টে। তখন পৃথিবীর সমুদ্র শুকিয়ে যাবে, বাতাস উবে যাবে, সব জীবন শেষ হয়ে যাবে। শেষে সূর্য তার বাইরের অংশ ছেড়ে দেবে। তৈরি হবে এক সুন্দর গ্যাসের মেঘ, আর মাঝখানে থাকবে একটি ছোট কিন্তু অত্যন্ত ঘন নক্ষত্র, একটি মৃত সূর্য। কিন্তু এখানেই শেষ নয়। সূর্য মারা গেলেও তার ধুলো আর গ্যাস আবার নতুন নক্ষত্র তৈরি করবে, নতুন গ্রহ, নতুন জীবন। কারণ মহাবিশ্বের শেষ বলে কিছু নেই।